উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্র একমাত্র সাংস্কৃতিক একটা কেন্দ্র, মানে যেখানে সাংস্কৃতিক বিনোদন হয়। হ্যাঁ, বিভিন্ন হল সভা হয়, রাজনৈতিক দল থেকে সাংস্কৃতিক কর্মীরা এটা ব্যবহার করেন। 2014 সালের 6ই আগস্ট এই টাউন হলটা তৈরি হয় রাজর্ষি কলাক্ষেত্র। এটা উদয়পুরের প্রাচীন টাউন হল, তার অল্টারনেটিভ হিসাবে একটা যেটা শীততাপ নিয়ন্ত্রিত এবং আধুনিক কলাক্ষেত্র। 12 বছরও হয়নি। এই কলাক্ষেত্রটি এখন অনেকটা ধ্বংসের পথে। আজকে কেন এই প্রশ্নটা উদয়পুরবাসীর মধ্যে, যারা সাংস্কৃতিক প্রেমী, যারা সচেতন নাগরিক, আজকে সবার কাছে এটা প্রশ্ন যে এটার ছাদে ঘাস উঠে গেছে, বড় বড় গাছ হয়ে গেছে। বিভিন্ন ট্যাঙ্কিগুলো লিক করছে। যেটা মেশিন আছে, ব্যাটারি চালিত যে জেনারেটর মেশিন আছে, সেটা অকেজো হয়ে আছে। চারিদিকে রেলিংগুলো ভেঙে পড়েছে, ভেতরের সিটেরও ঠিকভাবে, আসনগুলোও ঠিকভাবে নেই। বিভিন্ন জায়গায় এটা ক্ষত বিক্ষত হয়ে আছে। কোনো ধরনের এটাকে পরিচর্যা করা হচ্ছে না। কেন? গত 8 বছর ধরে এটার পরিচর্যা নেই। এখানে তো অনেক অনুষ্ঠান হচ্ছে, তাহলে সেখান থেকে যে অর্থ আসে, রেভিনিউ আসে, এই রেভিনিউ দিয়ে কেন তারা এটা করতে পারেন না? বা সরকারের তরফেও, রাজ্য সরকারের তরফেও এই সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে, এই হলগুলোকে যথাযথভাবে পরিচর্যা করার জন্য কেউ নেই কেন? এখন প্রশ্ন হচ্ছে যে এটা রেভিনিউ কোথায় যায়? যারা এই হলটা তৈরি করেছে, যারা নির্মাণ সংস্থা, তারা বলে গেছে যে 5 বছর এটা তাদের দায়িত্বে থাকবে পরিচর্যার বিষয়টা, কিন্তু তারপরে এটারে বছর বছর পরিচর্যা করতে হবে। এত বড় একটা সাংস্কৃতিক কেন্দ্র, উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্র, তার পরিচর্যা হচ্ছে না কেন? এটা আজকে সবচাইতে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমি এটার এই আজকে পুরো পরিষদের এই যে ভূমিকা, যে এই রাজর্ষি কলাক্ষেত্রের ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না, এটা উদয়পুর মানুষের মনে তীব্র একটা নিন্দা প্রকাশ করছে মানুষ, এবং মানুষ অল্টারনেটিভ আর কিছু নেই। আর কোনো আমাদের সাংস্কৃতিক বা কোনো ধরনের মেলবন্ধনের কোনো একটা জায়গা আজকে উদয়পুরে নেই। তো কাজেই এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। আমি এটার তীব্র নিন্দা করছি, এবং অবিলম্বে এই রাজর্ষি কলাক্ষেত্র যাতে সঠিকভাবে এটা পরিচর্যা হয় তার আমি ব্যবস্থা করছি। আরেকটি ঘটনা আমি বলছি, যে একটা গাড়ি আছে উদয়পুরে, যে গাড়িটা আমাদের বর্জ্য টেনে নিয়ে এটা ডাম্পিং স্টেশনে নিয়ে যায়। এখন যেহেতু বন্দুয়ার ডাম্পিং স্টেশনটা, সেটা এখন বন্ধ আছে, সেখানে অন্য 51 ফিটের এক ফিট হবে, এই জন্য ওইখানে ডাম্পিং স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই যে গাড়িটা, সেসফুল গাড়িটার নাম, এত বড় গাড়িটা এখন নেই। উদয়পুরের যে কোনো নাগরিককে এখন তার বাড়ির ময়লা যদি ফেলতে হয়, অমরপুর থেকে তাকে গাড়ি ভাড়া করে আনতে হয়। কেন ডাম্পিং স্টেশনটা তৈরি হচ্ছে না তড়িঘড়ি? তাহলে নাগরিক সুবিধা এবং নাগরিক যে স্বাচ্ছন্দ্যের ব্যাপার, সেটাও আজকে পৌর পরিষদ সঠিকভাবে দেখছে না। তারা বলছে যে এটা সময়, আমরা ডাম্পিং স্টেশন তৈরি করেই করব, কিন্তু গাড়িটাকে এইভাবে ফেলে রাখা হয়ে গেছিল। অন্তর্বর্তীকালীন কেন একটা ডাম্পিং স্টেশন তৈরি করা হলো না? কাজেই চতুর্দিকে আমি দেখব যে আজকে ড্রেনেজ বলেন, নাগরিক সুবিধার কথা বলেন, পৌর যে আমাদের সংস্থা আছে তার কার্যকারিতা আজকে শূন্যের কোঠায়। এবং রাজর্ষি কলাক্ষেত্র নিয়ে আজকের উদয়পুরবাসী সাংস্কৃতিক প্রেমীরা সাংঘাতিকভাবে চিন্তিত। এটাকে রক্ষা করা, তার জন্য উদয়পুরবাসীকে সরব হওয়া দরকার বলে আমি মনে করি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।